আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এর 5 নম্বর পর্বে আজকে আমরা দেখব 33 পৃষ্ঠার কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 33 পৃষ্ঠে যে কাজটি রয়েছে, পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়ে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের উপায় দলীয় আলোচনায় এই যুক্তি প্রদর্শন করো। কাজ 1, পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়ে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের উপায় দলীয় আলোচনায় যুক্তি প্রদর্শন। শিশুর সামাজিকীকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে পরিবারের প্রতিটি সদস্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের ভূমিকার সঠিক সমন্বয় হলে শিশুর ব্যক্তিত্ব, নৈতিকতা, সামাজিক দক্ষতা, মূল্যবোধ, সহমর্মিতা ও দায়িত্ববোধের সুষ্ঠু বিকাশ ঘটে। এই প্রসঙ্গে নিচে কিছু যুক্তি উপস্থাপন করা হলো। 1, শিশুর প্রাথমিক শিক্ষা ও মূল্যবোধ গঠনে পিতামাতার ভূমিকা। শিশুর প্রথম শিক্ষাগুরু তার মা বাবা। শিশুর ভাষা শেখা, নৈতিক শিক্ষা, সামাজিক শিষ্টাচার ও আচরণগত গুণাবলী শেখানোর ক্ষেত্রে পিতামাতার ভূমিকা অপরিহার্য। যদি পিতামাতা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হন, তবে শিশুও সেই গুণাবলী আত্মস্থ করবে। তবে এক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা সমন্বিত হওয়া জরুরি। যদি একজন অতিরিক্ত শাসন করেন আর অন্যজন অতিরিক্ত ছাড় দেন, তবে শিশুর আচরণগত ভারসাম্য নষ্ট হতে পারে। 2, পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতা শিশুর মানসিক বিকাশে সহায়ক। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক থাকলে শিশুর সামাজিকীকরণ সুষ্ঠুভাবে হয়। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোনদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে শিশুর মধ্যে সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও দায়িত্ববোধ তৈরি হয়। পারিবারিক কলহ, বিচ্ছেদ বা অতিরিক্ত শাসনের ফলে শিশুর মধ্যে আত্মকেন্দ্রিকতা, অসহিষ্ণুতা ও একাকিত্বের প্রবণতা বাড়তে পারে। 3, বড় ভাই বোন ও আত্মীয় স্বজনের ভূমিকা। শিশুর বড় ভাই বোনদের কাছ থেকে সে স্নেহ, ভালোবাসা ও সহানুভূতি শেখে। তারা শিশুকে পড়াশোনায় সাহায্য করতে পারে, খেলাধুলায় অংশ নিতে উৎসাহ দিতে পারে, যা শিশুর সামগ্রিক বিকাশে সহায়ক। যদি বড় ভাই বোন দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তবে শিশুর সামাজিকীকরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 4, যৌথ পরিবার বনাম একক পরিবারে সামাজিকীকরণের পার্থক্য। যৌথ পরিবারে শিশুরা নানা বয়সী আত্মীয়দের সংস্পর্শে আসে, ফলে তাদের সামাজিক দক্ষতা ভালোভাবে গড়ে ওঠে। তারা শেয়ারিং, কেয়ারিং ও পারস্পরিক সহমর্মিতা শেখে। কিন্তু একক পরিবারে শিশুরা অনেক সময় একাকিত্বে ভোগে এবং তাদের সামাজিক দক্ষতা তুলনামূলকভাবে কম হতে পারে। তবে একক পরিবারেও যদি পিতামাতা সময় দেন এবং আত্মীয় স্বজনের সাথে সংযোগ রক্ষা করেন, তবে শিশুর সামাজিকীকরণ সুষ্ঠু হতে পারে। 5, পরিবারের সদস্যদের দায়িত্ববোধ ও শিশুর মানসিক বিকাশ। শিশুর সুস্থ সামাজিকীকরণের জন্য পরিবারের সদস্যদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। যদি বাবা মা কর্মজীবী হন, তবে দাদা দাদি বা অন্য আত্মীয়রা শিশুর দেখভাল করতে পারেন। আবার যদি পরিবারের সব সদস্য শিশুর প্রতি যথাযথ মনোযোগ না দেন, তবে সে উপেক্ষিত বোধ করতে পারে এবং আত্মবিশ্বাস হারাতে পারে। 6, শাসন ও স্নেহের ভারসাম্য। পরিবারের সদস্যদের মধ্যে শাসন ও স্নেহের সঠিক সমন্বয় থাকলে শিশুর আচরণ ভারসাম্যপূর্ণ হয়। অতিরিক্ত শাসন শিশুর মধ্যে বিদ্রোহী মনোভাব তৈরি করতে পারে, আর অতিরিক্ত স্নেহ ও ছাড় শিশুকে দায়িত্বজ্ঞানহীন ও স্বেচ্ছাচারী করে তুলতে পারে। তাই শাসন ও স্নেহের মধ্যেও ভারসাম্য বজায় রাখা জরুরি। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য পরিবারের প্রতিটি সদস্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক, দায়িত্ববোধ, শাসন ও স্নেহের ভারসাম্য থাকলে শিশুর মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক দক্ষতা গড়ে ওঠে। তাই বলা যায়, পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়ই শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের প্রধান উপায়। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অন্য একটি সমাধান করব। এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের 33 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।